নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পুরসভার সঙ্গে আপোষ না হওয়ায় অবশেষে ব্যবসা বন্ধের ডাক দিল কোচবিহার ব্যবসায়ী সমিতি। মাতৃদিবসে বৃদ্ধা মায়ের আর্জি, ছেলেকে বাঁচাতে সাহায্য চাইলেন সাধারণ মানুষের কাছে। এখন খবর বিস্তারে। আভ্যন্তরীণ অন্তর্কলহ এবার বিক্ষোভের রূপ নিল। আগামী 17 মে 24 ঘন্টার জন্য বাজার বন্ধের ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 17 এপ্রিল 24 ঘন্টার জন্য বন্ধের ডাক কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির। জানা যায়, দীর্ঘদিন থেকে পৌরসভার সঙ্গে অভ্যন্তরীণ অন্তর্কলহ দেখা যায় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সঙ্গে। এদিন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন বলেন, দীর্ঘ কয়েক মাস থেকে পৌরসভার সঙ্গে আপোষ করার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি দফায় দফায় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেও পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের কোনো কথাই শোনা হচ্ছে না। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে এসে বর্ধিত কর প্রত্যাহারের কথা বললেও তাকে উপেক্ষা করে কোনো কথাই শুনছে না পৌরসভা। তাই 24 ঘন্টার জন্য বাজার বন্ধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। গত 1.5 বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনো রকম সুরা হচ্ছে না। অনেক দাবি আছে আমাদের, সেই দাবিগুলো মিলছে না। পুকুর খুঁড়তে গিয়ে পুকুরেই পড়ে গেল আর্থ মুভার। ঘটনাটি ঘটে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত কুশামারি এলাকায়। জানা যায়, বুধবার পুকুর খনন করতে গিয়ে একটি আর্থ মুভার পুকুরে তলিয়ে যায়। ঘটনায় প্রায় 4 দিন থেকে হাইড্রোলিক গাড়ি চেষ্টা চালালেও এখনও আর্থ মুভারটি উদ্ধার করা যায়নি। এদিনের এই ঘটনায় অসম, আলিপুর, শিলিগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা থেকে মানুষেরা এসে ভিড় জমাতে শুরু করেছেন। স্থানীয়দের কথায় প্রতিদিন এলাকায় প্রায় মেলার মতো তৈরি হচ্ছে। পুকুরের আশেপাশে বিকোচ্ছে চপ, পকোড়া, পাঁপড় এবং নানান সামগ্রীও। উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন। গরমে নাজেহাল পাখিদের বাঁচাতে গাছে গাছে জলস্বত্র। রবিবার এমনই দৃশ্য দেখা যায় শিলিগুড়িতে। স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় বসানো হলো পাখিদের জলের পাত্র। প্রায় দোরগোড়ায় হাজির গ্রীষ্ম। প্রচন্ড গরমে জল সংকটে এ সময় যে বহু পাখির মৃত্যু হয় তা প্রত্যেকেরই জানা। এদিন এ কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিলেন ট্রেড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি অর্গানাইজেশন। এদিন সংস্থার সভাপতি রাজু পাল বলেন, শহর জুড়ে প্রায় 12টি পাখির জলখাবারের পাত্রের ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিছুটা দূরে দূরে এক একটি করে গাছে ডালে বেঁধে দেওয়া হবে সেই পাত্র। অ্যাকচুয়ালি এই পাখিগুলো যেমন কোভিডের আগে যেমন শালিক পাখি, চড়ুই পাখি, এসব পাখি কিন্তু আমরা সমাজে কিন্তু সেভাবে দেখা যেত না। তো কোভিডে যখন 2 বছর কোনো গাড়ি টাড়ি চলতো না, যেহেতু শান্ত পরিবেশ ছিল, সেজন্য কিন্তু পাখিগুলো কিন্তু আবার এই 2 বছরের মধ্যে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ফিরে এসেছে আমাদের সমাজে। যখন পাখিগুলোকে আমি দেখি এখন, সত্যি কথা পাখি দেখলে পরে মন থেকে আমার খুব ভালো লাগে যে এই পাখিগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি। তখন মনে হচ্ছিল যে এদের জন্য আমরা কিছু করতে পারি, যদি যে এরা আমাদের সমাজেই থাকবে। তখন আমাদের চিন্তাভাবনা আসলো যে আমরা এইভাবে করে আমরা জলের ব্যবস্থা করব। আজকে আমাদের যে এই সবগুলো গাছ আছে, এই গাছের মধ্যে আমরা জলের গামলা লাগিয়ে দিলাম। আর এখানে যারা আশেপাশে যারা দোকানদার আছে তাদেরকে দায়িত্ব দিলাম প্রতিদিন জল দেওয়ার জন্য। আর সিস্টেমটা একটা করেছি, দড়ি দিয়ে পটটা নিচে নামবে, জল দেওয়ার পরে আবার জল গাছটা পটটা উপরে উঠে যাবে। আর সেখানে প্রতিদিন আশপাশের ব্যবসায়ীরা গিয়ে জল দিয়ে আসবে। ফলে এতে প্রখর গ্রীষ্মে পাখিদের জল কষ্টের সমস্যা মিটবে। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। ভালো হয়েছে, এই সমস্ত কাজেই তো করতে হয় মানুষের। পাখির জল খাওয়ানো, গাছ লাগানো, এই সমস্তই তো খুব ভালো হয়েছে। আজ মাতৃদিবস।
সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে মায়েদের নিয়ে নানান পোস্ট করাতে, কিন্তু ফুলবাড়িতে দেখা গেল এক অন্য চিত্র। বৃদ্ধা মা তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য আর্জি জানাচ্ছেন মানুষের কাছে, কারণ একমাত্র ছেলে মধুমেহ রোগে আক্রান্ত, তাকে চিকিৎসা করানোর ক্ষমতাই নেই মায়ের। যেটুকু বার্ধক্য ভাতা পান তা দিয়ে কোনো রকমের দিন গুজরান হয়, তাই এখন হাত পেতেছেন সমাজের কাছে মীনা কুমারী ছেত্রী। সাড়ম্বরে নানান অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে মাতৃদিবস, কিন্তু মীনা ছেত্রীরা এসব বোঝেন না। তাদের কাছে সব দিন কঠিন লড়াই সংসার বাঁচিয়ে রাখার জন্যে। কবে কোন দিবস এলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পশ্চিম ধনতলার বাসিন্দা তিনি। বছর কয়েক আগে ছেলের শারীরিক পরিস্থিতি ঠিক থাকলেও গত 4 বছর আগে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরেই অসুস্থ হয়ে পড়েছে জিতেন। টিনের বেড়া ঘিরে কোনো মতে প্রবীণ মা এবং 2 ছেলে মেয়েদের নিয়ে তিনি থাকেন। এরই মাঝে সংসারের টানে চেহারা শুকিয়ে কাঠ। চিকিৎসক জানিয়েছেন মধুমেহ রোগে আক্রান্ত তিনি, পাশাপাশি যক্ষ্মার লক্ষণও দেখা দিয়েছে। তখনই মা মীনা ছেত্রী ছেলের চিকিৎসার জন্য আর্জি জানান সকলকে। তিনি চান সুস্থ হয়ে তার ছেলে আবার আগের মতোই সোনার সংসার করতে পারবেন। মাতৃদিবস আসে আবার চলেও যায়, কিন্তু 1000 মীনা ছেত্রীরা লড়াই চালিয়ে যান নীরবে নিভৃতে। ভালো থাকুক মীনাদের মতো আরো হাজারো মায়েরা। চালার মতন কেউ নাই, আমি একা ভাতার টাকা দিয়ে টুকটাক চালাই। আর 2-3টা নাতনি নিয়ে খাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে, এর জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি। আর তারা যদি হেল্প করে তাহলে খুবই ভালো হয়। আমার সুগার হয়েছে 2 বছর হয়েছে, ওষুধ টষুধ থাকি ডাক্তার দেবে, তারপরে পয়সার অভাবে আর খাইতে পারবে, তারা বেড়ে গেছে। সবাই হেল্প করতেছে ওটা মানে। রবিবার সকালে ফুলবাড়ি পশ্চিম ধনতলার এলাকায় অজানা পাখি ঘিরে চাঞ্চল্য। এদিন সন্তোষ পালের বাড়ির চালে বিশাল আকারের এই পাখিটি দেখা গেলে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। বক পাখির মতো দেখতে, লম্বা ঠোঁট, বড় কালো ডানা এবং পেটের দিকে সাদা রঙের পাখি এলাকায় কখনো দেখা যায়নি বলে স্থানীয়দের ধারণা। এদিন এলাকায় দেখা গেল পাখিটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত গ্রামের বড় থেকে ছোটরা। এদিনের এই ঘটনার খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জে। খবর পেয়ে বনকর্মীরা পাখিটিকে উদ্ধার করে। বনকর্মীদের প্রাথমিক অনুমান, হারগিলা নামক এই পাখিটি শনিবার রাতের ঝড়ে অসুস্থ হয়ে লোকালয়ে চলে আসে। এরপর পাখিটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সারস পাখি, হ্যাঁ, এর আগেও দেখেছি। আমরা যখন দেশের বাড়িতে ছিলাম তখন ওর ওই পাখি আসতো আমাদের এদিকে। এদিকে দেখা যায় না, এদিকে আসার পরে আর দেখি নেই। এইটাই তো প্রথম দেখলাম এদিকে আসে। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। পুরসভার সঙ্গে আপোষ না হওয়ায় অবশেষে ব্যবসা বন্ধের ডাক দিল কোচবিহার ব্যবসায়ী সমিতি। মাতৃদিবসে বৃদ্ধা মায়ের আর্জি, ছেলেকে বাঁচাতে সাহায্য চাইলেন সাধারণ মানুষের কাছে। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।